নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস 10 শুরু করব। চলো দেখা যাক কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা পড়ো। বশিরের প্রতিদিনের কাজের সময় 15% বৃদ্ধি করা হয়েছিল। প্রতি ঘন্টায় তার মজুরি 20% বৃদ্ধি করা হয়েছে। তার দৈনিক আয় কত শতাংশ বেড়েছে? তাহলে এদিকে লেখো সময়, আর একদিকে লেখো ঘন্টা, আর একদিকে লেখো মজুরি। মজুরি দেখো, এখানে একটা বেসিক জিনিস বুঝে নাও। তুমি কত কত সময় ধরে কাজ করেছো আর কত ঘন্টা কাজ করেছো, এই দুটো গুণ করলে তুমি কত সময় কাজ করেছো সেটা পাওয়া যাবে। আর সেটা সেটা মানে হচ্ছে আমাদের মজুরি। তাহলে 15% মানে কত? 3/20। তার মানে তার আগে সে আগে কাজ করতো 20 ঘন্টা বা 20 ধরে, বা 20 দিন এরকম ধরতে পারো। তার সাথে 3 যোগ করা হয়েছে, তার মানে এখন সে 23 দিন কাজ করে। ধরো আগে 20 দিন কাজ করতো, এখন 23 দিন কাজ করে। আর ঘন্টায় কি পরিবর্তন হয়েছে? ঘন্টায় তার মজুরি এত পার্সেন্ট বৃদ্ধি, তার দৈনিক আয়। আচ্ছা, এখানে আয় লিখে নাও, এখানে আয় লিখে নাও। ঘন্টা, তার ঘন্টা কত বেড়েছে? ঘন্টায় মজুরি বেড়েছে 20%। 20% মানে হচ্ছে 1/5। তার মানে আগে 5 ঘন্টা কাজ করতো, এখন 6। আচ্ছা, এখানে ঘন্টা না, এখানে মজুরি করে নাও। তাহলে আগে সে 20 ঘন্টা কাজ করতো, এখন 23 ঘন্টা করে। আগে 5 টাকা মজুরি পেতো, এখন 6 টাকা মজুরি পায়। তাহলে তার আয় কত হবে? প্রথমে 5 কুড়ি 100, 20 গুণ 5 অনুপাত, আর এদিকে 23 আছে, 23 গুণ 6। তাহলে 5 কুড়ি হচ্ছে 100, আর 3 6 18, 8 হাতে আমার 1, 6 2 12 13। তাহলে সে 38% বেশি মজুরি পায় এখন। কি করে বের করলাম? দেখো, আগে তার আয় হতো 100 টাকা, এখন সে পাচ্ছে 138 টাকা। তাহলে কত টাকা বেশি পাচ্ছে? 100-এর ওপরে, এই যে 100-এর ওপরে যা বেশি পায় তাই তো আমাদের পার্সেন্টেজ হয়। তাহলে 8 + 38, এটাই আমাদের পার্সেন্টেজ। তাহলে আমাদের উত্তর হবে 38% তার আয় বেড়েছে। পরের অঙ্কটা দেখো। সুধা প্রতি মাসে তার মাসিক আয়ের 30% খরচ করে। যদি তার মাসিক আয় 25% বৃদ্ধি পায় এবং মাসিক খরচ 20% বৃদ্ধি পায়, তবে তার মাসিক সঞ্চয় আনুমানিক কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? মাসিক আয়ের 30% খরচ করে, তাহলে এখানে লিখে নাও। এখানে লেখো আয়, এখানে লেখো খরচ, এখানে লেখো সঞ্চয়। তাহলে সুধা যদি আগে 100 টাকা আয় করতো, ধরে নাও 100 টাকা আয় করতো, তার মধ্যে 30% খরচ করে, তাহলে 130% হচ্ছে 30 টাকা খরচ করে। তাহলে সে সঞ্চয় কত করে? 70 টাকা। এখানে লিখে নাও 100 - 30 সমান সমান 70 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর কি বলেছে? যদি তার মাসিক আয় 25% বৃদ্ধি পায়, এই যে তার মাসিক আয়, এখান থেকে 25% বৃদ্ধি পাবে।
এটা হচ্ছে 30, 130% হচ্ছে 30, হ্যাঁ সেই জন্য ওটা এখানে লিখেছি। এবার 100-র 25% হচ্ছে 25, তাহলে 100-র সাথে 25 যোগ হবে, মানে বেড়েছে বলেছে যেহেতু, তাহলে এখানে হবে 125। তার মানে আগে 100 টাকা আয় করতো, এখন 125 টাকা আয় করে। তারপরে কি বলেছে দেখি, এবং মাসিক খরচ 20% বৃদ্ধি পায়। মাসিক খরচ, এই যে খরচ 20% বৃদ্ধি পায়, এর 20% বের করো। 30-এর 20% হচ্ছে 6, তাহলে 30-এর সাথে 6 যোগ হবে। 30-এর 20%, এ দেখো এরকম ভাবে 30 গুণ 20/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 3 দুগুণে কত পড়ে থাকলো 6, সেটাই এখানে লিখেছি, হ্যাঁ এই যে 6। তাহলে 125 টাকা আয় করে, এত টাকা খরচ করে, তাহলে তার সঞ্চয় কত হবে, 125 বিয়োগ 36, তার মানে 91 টাকা, 99 টাকা, না 89 টাকা। 6 আর 9 15, 3 আর 1 4 আর 8 12, তো 89 টাকা তার সঞ্চয়। এবার কি বলেছে, তবে তার মাসিক সঞ্চয় আনুমানিক কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আগে 70 টাকা ছিল, এখন 89 টাকা। আগে ছিল 70 টাকা, এখন হয়েছে 89 টাকা। তাহলে কত বেড়েছে লিখে নাও এখানে। এটাও সঞ্চয়, হ্যাঁ। আগে ছিল কত, 70 টাকা, আর পরে হয়েছে 89 টাকা, তাহলে কত টাকা বেড়েছে, +19 টাকা বেড়েছে 70-এর ওপরে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। 70-এর এই শূন্য, 100-এর এই শূন্য কেটে গেলো, তাহলে এখানে থাকবে 190 আর নিচে 7। তাহলে প্রথমে 7 দুগুণে 14 বারে যাবে, 7 দুগুণে 14, 5 50, তার মানে 7 7 27 পয়েন্ট সামথিং উত্তর হবে। তাহলে আমাদের উত্তর হবে 27%, 27 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে, 27 দশমিক সামথিং হবে, কিন্তু কত হবে সেটা আমরা জানি না, কিন্তু এখানে যেহেতু আনুমানিক বলেছে তাই 27%ই উত্তর হবে। তারপরে যদি 30-এর 25%, 300-এর, তাহলে দেখো 300 গুণ 25 প্লাস কিউ পার্সেন্ট এর, মানে p% সমান সমান 200 এর 18% হয়। তাহলে এটা বের করানো আগে, তাহলে 300 গুণ, আচ্ছা এখানে কাটাকুটি করে নাও, এই পার্সেন্ট এই পার্সেন্ট কেটে দাও, তাহলে এখানে এই পার্সেন্ট সরালে কি আসবে নিচে, তাহলে কাটাকুটি করে নাও, এখানে 200 দুটো শূন্য, এখানে 300 দুটো শূন্য কেটে দাও, আর কিছু করা যাবে, হ্যাঁ 3 দিয়ে টাকা কাটলে হবে, 318, এটা পড়ে থাকলো, তাহলে 25 প্লাস কিউ গুণ p% মানে হচ্ছে p/100, হ্যাঁ সমান সমান, এখানে পড়ে আছে 6 দুগুণে 12, তাহলে 25 প্লাস কিউ গুণ p সমান সমান 1200। আচ্ছা আপাতত এইটুকুই থাকে, এটা এবার এইটা করো, এই 40-এর কত বলেছে, 40-এর 180% এর কিউ% সমান সমান 50-এর, তার মানে 50 গুণ 36%, 36 মানে হচ্ছে, কাটাকুটি করো এখানে,
এই পার্সেন্ট কেটে দাও, আর কিছু কাটাকাটি যাবে, 40-এর এই শূন্য, 50-এর এই শূন্য কেটে দাও, 36 দিয়ে 180-কে যাবে 5 বারে, এখানে কিন্তু পার্সেন্ট পড়ে আছে মনে রাখবে, এই 5 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 4% গুণ কিউ সমান সমান, এদিকে কিছুই পড়ে নেই, এদিকে 1 পড়ে আছে, তাহলে কিউ সমান সমান কত হবে, যেখানে নাটলাইন করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের, 4% মানে যে 4/100, এটা সমান সমান এটা গুণ কিউ সমান সমান 1, অতএব কিউ সমান সমান 100/4 হবে, ঠিক আছে, 100/4 মানে হচ্ছে 25, তাহলে কিউ যদি 25 হয়, এইবার আমরা এই 25টাকে এখানে রাখবো, কিউ সমান সমান 25 বেরিয়েছে, কিউ সমান সমান 25, তাহলে কিউটাকে এখানে রাখবো, কিউ এখানে 25, তাহলে 25 প্লাস 25 গুণ পি সমান সমান 1200, তাহলে এখানে হবে 50 গুণ পি সমান সমান 1200, এবার কাটাকুটি করো, 50-এর এই শূন্য কেটে গেল, 5-24 হয় 120, তাহলে অতএব পি সমান সমান কত বেরোলো আমাদের 24, আর আমাদের চেয়েছে হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ সমান সমান কত হবে, পি এর মান 24, ওই জন্য 24 রাখো, তারপরে মাইনাস দাও, কিউ এর মান হচ্ছে 25 রাখো, তাহলে এখানে হবে -1, তাহলে আমাদের উত্তর কত হবে -1। পরেরটা, একটি ত্রিভুজের ভূমি 40% বৃদ্ধি করা হয়েছে, এর উচ্চতা কত শতাংশ বৃদ্ধি করা উচিত যাতে ক্ষেত্রফল 60% বৃদ্ধি পায়, সূত্র লিখে নাও, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানেও হাফ কনস্ট্যান্ট থাকে তাই হাফ না নিয়েও চলে, কিন্তু হাফটা নিয়ে করে দেখাচ্ছি তোমাদের, এখানে লেখো আগে, এখানে লেখো পরে, আমরা কি বার করছি ক্ষেত্রফল, তাহলে আগে কত ছিল হাফ গুণ ভূমি, 40% বৃদ্ধি পেয়েছে তাই তো, 40% সমান সমান হচ্ছে 2/5, তার মানে আগে 5 ছিল পরে 7 হয়েছে, তার মানে আগে 5 ছিল, এখানে লিখানো হাফ, এখানে কথা হচ্ছে 5 + 2, এবার গুণ দাও, এখানেও গুণ দাও, আর কি বলেছে উচ্চতা কত শতাংশ বৃদ্ধি করা যাতে ক্ষেত্রফল 60% বৃদ্ধি পায়, 60% মানে হচ্ছে, আচ্ছা এরকম ভাবে করলে এটা হবে কিন্তু একটু কঠিন হবে, এরকম ভাবে করো না, একদিকে লিখে নাও ভূমি, একদিকে লিখে নাও উচ্চতা, আর এখানে হবে ক্ষেত্রফল, তাহলে ভূমি 5 ছিল 7 হয়েছে, ভূমি আগে 5 ছিল পরে 7 হয়েছে, আর আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল বলছে 60% বৃদ্ধি হয়েছে, 60% মানে হচ্ছে 3/5, তার মানে আগে 5 ছিল পরে 8 হয়েছে, আগে 5 ছিল পরে 8 হয়েছে, এবার এই মাঝখানেটা বের করা কি বলেছিলাম যে উপরটার সাথে, এই পাশটা এই নিচে আসলো, এই পাশটা এই নিচে, এই পাশটা এই উপরে, এখানে হবে 8/7, এই 8টা উপরে গেছে, এই 7টা নিচে এসছে, এবার এটা এখানে দেখো, তাহলে 5/5 অনুপাত 8/7, তাহলে এই 5 কেটে গেলে কত হবে 1:1, তাহলে 7 কত হবে 7:8, তার মানে আগে 7 ছিল এখন 8 হয়েছে, উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, কতটা বেড়েছে
1 বেড়েছে। কার উপরে বেড়েছে? 1 বেড়েছে 7 এর উপরে গুণ 100, তার মানে হচ্ছে 100/7, 14 পয়েন্ট সামথিং উত্তর হবে, কারণ 7 7 98 হয়। চলো, তাহলে এটা উত্তর হবে হচ্ছে 14.29%। কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ এত পার্সেন্ট বাড়ানো হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস শুনে নাও, ওই যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে বা গোলকের ক্ষেত্রফল, সেটা একই, ঠিক আছে? তবে স্ফিয়ারের সূত্র অন্য ধরো। এখানে কি বলেছে, হোয়াট উড দ্য সারফেস এরিয়া? সারফেস এরিয়া সূত্র হচ্ছে আমাদের 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? সারফেস এরিয়া আমি তো প্রথমে বৃত্ত ভেবেছি, কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে কি বলে ওটাকে, এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে 3D ফিগার। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কেন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এর মধ্যে এই 4 পাইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই 4 পাই তুমি নিলেও চলবে, না নিলেও চলবে, কারণ কেটে যাবে এটা। আগে কত ছিল ক্ষেত্রফল, এখন কত চাইবে কোনো? 16.2-3% মানে 1/6। তার মানে আগে ছিল 6, পরে হয়েছে 7, ঠিক আছে? এবারে দেখো কিভাবে, যদি এটি গোলকের ব্যাসার্ধ তবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এই আগে কত ছিল 4 গুণ পাই গুণ আর স্কোয়ার, মানে হচ্ছে 6 এর স্কোয়ার। আর পরে কত হবে 4 গুণ পাই গুণ, এই যে লিখতে বারণ করি কেন, 4 পাই এখানেও থাকবে এখানেও থাকবে, এটা কেটে যায়। আর স্কোয়ার পরে কত হয়েছে 7, 7 স্কোয়ার। ইয়ে 4 পাই কেটে গেল, তাহলে 6 স্কোয়ার কত 36, অনুপাত 7 স্কোয়ার হচ্ছে 49। কত বেড়েছে? 13 বেড়েছে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে? 13 বেড়েছে 36-এর ওপরে ইন্টু 100, তার মানে হচ্ছে 1300/36। 3 তিরিক্ষে 9, 3 6 18, 4 যাবে না। আচ্ছা, প্রথমে 3 বারে যাবে, তাহলে 3 6 18-র 8, 3 তিরিক্ষে 9 10, তার মানে 108 হলো। এখানে থাকবে হচ্ছে 22, 220। 220কে কবারে যাবে? 5 বারে যাবে। 5 6 30-এর 0, 3 5 15, 180। এখানে থাকবে হচ্ছে 40, তার মানে আরেকবারে যাবে, 6 বারে যাবে, হ্যাঁ। আর 6 দিয়ে একটা অপশন আছে 36.10, এটা উত্তর হবে আমাদের 36.10, 36.10, ঠিক আছে? তাহলে 6 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6, 3 6 18, 3 21, 216, 4 বেজে থাকবে, দিয়ে পয়েন্ট দিয়ে উত্তর আসবে আমাদের। তো আমাদের অত বের করার দরকার নেই, 36.10 হবে আমাদের উত্তর। পরেরটা, একটি সংখ্যার 60% এবং সেই একই সংখ্যার 45%-এর মধ্যে পার্থক্য হলো 45। যেহেতু একই সংখ্যা বলেছে, তাহলে তোমার 60% আর তোমারই 45%-এর মধ্যে পার্থক্য কত? 15%। মানে 60 থেকে 45 বাদ দিলাম, 15% পার্থক্য। তোমার নিজের 60% এবং তোমার নিজেরই 45%-এর পার্থক্য হবে হচ্ছে 15%।
তো এই 15%-এর মান দেখো প্রশ্নতে দিয়ে দিয়েছে, 15%-এর মান দিয়ে দিয়েছে, দেখো কত, পার্থক্য হচ্ছে 45। তাহলে যেটা দেওয়া আছে সেটাতে ভাগ করব, 45কে 15% দিয়ে ভাগ করব। আমাদের কি চেয়েছে, সেই সংখ্যাটির 25%-এর মান কত, তাহলে আমার 25% চেয়েছে, 25% দিয়ে গুণ করব। এই পার্সেন্ট কেটে দাও, 15 দিয়ে কাটলে হবে 3, আর 3 25 হচ্ছে 75, তাহলে আমাদের উত্তর কত হবে, 75। আচ্ছা, এখানে পার্সেন্টগুলো হবে না, ঠিক আছে, পার্সেন্টেজগুলো হবে না। তাহলে আমাদের উত্তর কত হবে, 75। পরের প্রশ্ন, এক্স এবং ওয়াই নামে দুটি সংখ্যা রয়েছে, এক্স এর 40% হলো ওয়াই এর 60%-এর সমান। তাহলে এক্স এর 40%, তাহলে এক্স এর 40% সমান ওয়াই এর 60%। কাটাকুটি করে নাও, এই পার্সেন্ট কেটে দাও, 40 মানে 20 বারে যাবে, 20 দুগুণে 40, 3 কুড়ি 60। এবারে গুণ হিসেবে আছে, তাহলে এক্স এর মানে হচ্ছে গুণ, এক্স গুণ 2 সমান সমান ওয়াই এর মানে গুণ, আর এখানে পড়ে আছে 3, তাহলে এখানে লিখবো। তাহলে এক্সটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এক্স আর ওয়াইটাকে এদিকে আসলে ভাগ হিসেবে আসবে, তাহলে এদিকে ছিল 3, এদিকে ছিল 2। এটা যারা বুঝতে পারলো না পরের কথায় দেখে নাও। ধরো এক্সের 5 এরকম আছে, ওয়াইয়ের 6 আছে, এগুলো সবার নিচে 1 রয়েছে। এবারে এক্স এক্স বাই 1 আর ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, ওয়াইটাকে দিয়ে নিয়ে আসলে জানো তো গুণ হয়ে উল্টে যায়, 1/y হয়ে যাবে, y/1 আছে, 1/y হয়ে যাবে। আর এখানে তো 6/1 রয়েছে, আর গুণ এদিকে আসলে গুণ হিসেবে নিয়ে আসবো, গুণ হিসেবে নিয়ে আসলে উল্টে যাবে, তাহলে 5/1 রয়েছে, 1/5 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, এক্স এর সাথে আগুন করলে এক্স, ওয়াই এর সাথে আগুন করলে ওয়াই, সমান সমান 6 এর সাথে আগুন করলে 6, আর 5 এর সাথে আগুন করলে 5। ওই জন্য বললাম যে এখানে ডাইরেক্ট কীভাবে করবে, এক্স বাই ওয়াই নিয়ে চলে আসো, এদিকে 6 রয়েছে, 6টাকে উপরে রাখো, ওইদিকে যে 5টা আছে সেটাকে নিচে চলে আসো, তাহলে এরকমভাবে মানে আগের পাতায় করেছি দেখো। তাহলে এক্স বাই ওয়াই আমাদের কথা বললো 3/2, তার মানে এক্স যদি 3 হয় তাহলে ওয়াই হবে 2, বুঝতে পারলে। এবার আমাদের কি বলেছে, যদি এক্স এবং ওয়াই এর গড় 225 হয়, এক্স এবং ওয়াই এর গড় মানে হচ্ছে এটা থেকে নাও, এক্স প্লাস ওয়াই এর গড় কত বলেছে, এক্স প্লাস ওয়াই বাই 2 সমান সমান 25, 225। এটা এই যে এই পুরো লাইনটার মানে হচ্ছে এটা, ঠিক আছে, যদি এক্স এবং ওয়াই এর গড় 225 হয়, এই লাইনটার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই যোগ করতে হবে এটাকে, এটা দুজন আছে ওই জন্য 2 দিয়ে ভাগ, আর এটার গড় হচ্ছে 225। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই সমান কত বেরোবে, এক্স প্লাস ওয়াই সমান বেরোবে হচ্ছে 2 এর সাথে 225 গুণ হবে, তাহলে কত হবে, 450। এক্স প্লাস ওয়াই কত, 450, এটা বইয়ের মতে মানে প্রশ্নের মতে, কিন্তু আমাদের মতে কত, এই যে 3+2, 3+2 তাহলে কত হয়, আমাদের মতে এক্স প্লাস ওয়াই কত হবে, 3+2 সমান সমান 5। তাহলে বইয়ে দেওয়া আছে 450, 450কে তাহলে কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে। আর আমাদের কি চেয়েছে, এর মধ্যে পার্থক্য, 3 আর 2 এর মধ্যে পার্থক্য কত, 1, 3 আর এই 2 এর মধ্যে পার্থক্য কত, 1, তাই 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই, কাটাকুটি করো, তাহলে 5 দিয়ে কাটলে হবে 90, তাহলে আমাদের উত্তর হবে 90। যারা বুঝতে পারলেন আরেকবার দেখে নাও। এখানে তো কাটাকুটি করে এক্স আর ওয়াই এর মান কত বেরোলো আমাদের, 3/2, তার মানে হচ্ছে এক্স 3 ওয়াই 2। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত, 3 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, আর 3 আর 2 যোগফল হচ্ছে 5। কিন্তু আমাদের মধ্যে বই বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই এর গড় হচ্ছে 225, তার মানে এক্স প্লাস ওয়াই কত হবে, 2 এর সাথে 225 গুণ হবে, এই যে এই দুইটা এইদিকে চলে আসবে গুণ হিসেবে, ঠিক আছে। তাহলে 225 সাথে 2 গুণ হলে কত হবে, 450, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 450 প্রশ্নের মতে, কিন্তু আমাদের মতে এক্স প্লাস ওয়াই কত, 3 আর 2 যোগ করলে 5, আর এদের পার্থক্য কত, 1, ওই জন্য 1 দিয়ে গুণ করেছি, 5 দিয়ে ভাগ করেছি। পরেরটা,
এক্স এর মান কত যদি 480 এর 25% প্লাস 500 এর 30% প্লাস 90 এর x% সমান সমান 900 এর 35% হয়। না বের করে নাও। 480 এর মান হচ্ছে 25% মানে হচ্ছে গুণ মানে নিচে 100 যোগ 500 এর মানে গুণ 30% মানে 30/100 যোগ 90 এর x% মানে 90 গুণ x/100 সমান সমান 900 এর 35% মানে 35/100। আচ্ছা এগুলো কিন্তু যোগ মাঝখানে যোগ আছে, এটা মনে রাখবে। তাই যদি কিছু কাটাকুটি করতে হয় তাহলে যেন তিনটাতেই থাকে সেটা মনে রাখতে হবে। দেখো এই সবগুলোতে একটা করে জিনিস কমন থাকলে সেগুলো কাটতে পারবো আমরা। আমি দেখতে পাচ্ছি এটাতে 100 রয়েছে, এটাতে 100 রয়েছে, এটাতে 100 রয়েছে, এটাতে 100, তাহলে এই 100 এই 100 এই 100 এই 100 কেটে দাও। তারপরে দেখতে পাচ্ছি আর একটা করে শূন্য কাটা যাবে। 900-এর একটা শূন্য কাটো, এখানে 90 একটা শূন্য কাটো, এখানে 500 একটা শূন্য কাটো, 480 একটা শূন্য কাটো। আর কিছু আছে? হ্যাঁ 5 দিয়ে একটা জিনিস কাটা যাবে। 5 7 35। ও না, আর যাবে না, আর যাবে না, কারণ এখানে 9 কাটা যাচ্ছে না। তাহলে এবার গুণ করো। তাহলে 48-এর সঙ্গে 25 গুণ করো। 8 25 সঙ্গে 200 শূন্য হাতে আমার 20, 4 25 100 আর 120। তাহলে 1200 হলো এখানে, 3 5-এ 1500 হবে এখানে, যোগ 9x, এটা সমান সমান 900-র সাথে এখানে কিন্তু 35টা কাটবে না। তাহলে 90-এর সাথে 35 গুণ হবে, তাহলে 5 নং 45, তোমার 4, 3 নং 27 4 31, তাহলে 3150 হচ্ছে এইখানে থাকলো আমাদের। এবার দেখো কাটাকুটি করো। 12 আর 15 যোগ করলে হবে হচ্ছে 2700 যোগ 9x সমান সমান 3150। তাহলে 9x সমান সমান কত হবে? 3150 বিয়োগ 2700, না কত হবে এখানে 300 আর এদিকে 450। তাহলে 9x সমান সমান 450। এই 9 দিয়ে কাটলে কত হবে? 5 নং 45, তার মানে 50, অতএব x সমান সমান 50। এটা হচ্ছে আমাদের উত্তর। চলো আজকে বেশি অঙ্ক রাখিনি, আজকের মতো এটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট দিন। তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা। এটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এটার অ্যানোটেশন পেতে, মানে পিডিএফটা পেতে আর কি। আর আমাদের কোন কোন পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট সেটা আমি দেখো দিয়ে দিয়েছি এখানে। কোন কোন পরীক্ষার জন্য দেখে নাও। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, আর অন্যান্য যেগুলো ওয়ান ডে এক্সাম রয়েছে ওয়ান ডে। আচ্ছা এখানে লিখবো না। আরও যেসব ওয়ান ডে এক্সাম রয়েছে আমাদের, যত সব ওয়ান ডে এক্সাম মানে যেগুলো একদিনে হয়, ওয়ান ডে এক্সাম যত রয়েছে সেগুলোর জন্য এগুলো সাফিসিয়েন্ট। তো আমার প্ল্যানটা কী রয়েছে দেখো। আমরা পার্সেন্টেজ দিয়ে শুরু করেছি, ঠিক আছে, আমরা পার্সেন্টেজ দিয়ে শুরু করেছি। এরপরে আমাদের কী ক্লাস হয় বলো তো? এরপরে হবে হচ্ছে প্রফিট লস, প্রফিট অ্যান্ড লস। তারপরে আমরা শুরু করব ডিসকাউন্ট। তারপরে আমরা শুরু করব ডিসকাউন্টের পর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট।
তারপরে আমরা শুরু করব হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এরকমভাবে আমি কিন্তু প্ল্যান করে রেখেছি তোমাদের জন্য। তো তোমাদের কাজ হচ্ছে একটাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিও ভিডিওটি। আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট দিন। গুড বাই।